জামিয়া আরাবিয়া খলিলিয়া সাবিলুর রাশাদ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আজকের প্রধান অতিথি এবং প্রধান বক্তা যিনি আমাদের নিকট অতি শীঘ্রই চলে আসবেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহু। যারা সামনে উপস্থিত সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন। আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কওমি মাদ্রাসা কি ও কেন। কওমি মাদ্রাসা কি ও কেন? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা বর্তমান রয়েছে। এক ধরনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে আসল শিক্ষা ব্যবস্থা, যা আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দান করেছিলেন। এটাই হচ্ছে আসমানি শিক্ষা ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, যার মূল হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আরেক ধরনের শিক্ষা ব্যবস্থা হচ্ছে নকল শিক্ষা ব্যবস্থা। নকল এজন্য বললাম, আসল ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে কাটছাঁট করে ইহুদি এবং খ্রিস্টান বিজাতিরা একটা শিক্ষা ব্যবস্থা, যেটা মানবরচিত শিক্ষা ব্যবস্থা এই পৃথিবীর মধ্যে চালু করে, এটা হচ্ছে নকল শিক্ষা ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আমরা যে দেশের মধ্যে বসবাস করি, এই দেশে আবার তিন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। প্রথম হচ্ছে আল্লাহ প্রদত্ত ইলমি ওহী তথা ইসলামী শিক্ষা ব্যবস্থা, আসল শিক্ষা ব্যবস্থা, যার মূল হচ্ছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। দ্বিতীয়ত আলিয়া শিক্ষা ব্যবস্থা, যা প্রচলন করেন ভারতবর্ষে প্রায় 250 বছর ইংরেজরা যখন শাসন করে, তাদের মাধ্যমে 1781 সনে কলকাতা আলিয়া মাদ্রাসা সূচনার মাধ্যমে। এটা হচ্ছে আলিয়া শিক্ষা ব্যবস্থা, মানব রচিত শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষার মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের যেমন হাত রয়েছে, মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কেবলমাত্র শুধুমাত্র সামান্য ইসলামী শিক্ষা ব্যবস্থার ছোঁয়া লাগিয়েছিল। তৃতীয় শিক্ষা ব্যবস্থা হচ্ছে ওই নকল শিক্ষা ব্যবস্থা তথা ইহুদি এবং খ্রিস্টান এবং অন্য জাতিরা মিলে যে শিক্ষা ব্যবস্থা পৃথিবীর মধ্যে চালু করেছে, আমাদের দেশেও গতানুগতিকভাবে সেই শিক্ষা ব্যবস্থা তথা জেনারেল শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। এই হচ্ছে আমাদের দেশে তিন ধরনের শিক্ষা ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, এই তিন ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। কিভাবে এই আমাদের দেশ, বিশেষ করে এই উপমহাদেশ ভারতবর্ষে শিক্ষা চালু হয়েছে, সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিই। সেটি হচ্ছে আজ থেকে 250 থেকে 300 বছর পূর্বে প্রায় 700 বছরের অধিক মুসলমানরা এই ভারতবর্ষকে শাসন করে। সেই সময় প্রায় 10 থেকে 12 লক্ষ প্রতিষ্ঠান এই উপমহাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল। ভারতবর্ষ বলতে এখানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ইত্যাদি একসাথে ছিল। সেই সময় শিক্ষা ব্যবস্থা বলতে একটি শিক্ষা ব্যবস্থা ছিল,
সেটি হচ্ছে ইসলামী শিক্ষা ব্যবস্থা। অন্য কোনো শিক্ষা এই দেশে, এই ভারত উপমহাদেশে ছিল না। যখন ইংরেজরা এই দেশে ব্যবসার নাম ধারণ করে এই দেশে ছলে বলে কৌশলে তারা সিংহাসনে বসে তারা এই ভারতবর্ষকে পরিচালনা করে, তখন তাদের বল প্রয়োগের মাধ্যমে যে 800 বছর রাজত্ব করেছিল মুসলমান সরকারেরা, তাদের আমলে যে 12 লক্ষ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মসজিদ মাদ্রাসা ছিল, ওই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো তারা বুলডোজার দিয়ে শহীদ করে দেয় এবং মসজিদ এবং মাদ্রাসার যে জায়গাগুলো অপ্রকৃত জায়গা ছিল সমস্ত জায়গাগুলো তারা বাজেয়াপ্ত করে সরকারের কবজায় নিয়ে আসে। অতঃপর এই ভারতবর্ষে শিক্ষা বলতে কিছুই ছিল না, ছিল মাত্র বিভিন্ন জায়গায় তাদের যে শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা, সেটা ছিল। অতঃপর ইতিহাসের মধ্যে লেখে 1781 সন মোল্লা মাজেদুদ্দিন ইংরেজদের সরকারের কাছে আবেদন করে। কি আবেদন? যে মুসলমান এখানে অনেক রয়েছে, তাদের একটা শিক্ষা ব্যবস্থা চালু রাখা দরকার। এই মোল্লা মাজেদুদ্দিনের আবেদনে ইংরেজ সরকার ভারতবর্ষে কলিকাতায় সর্বপ্রথম 1781 সনে কলিকাতা আলিয়া মাদ্রাসা স্থাপন করে। এটা হচ্ছে কি ইংরেজদের আমলে। সেই শিক্ষা ব্যবস্থা একমাত্র মুসলমানদের জন্য চালু করে আলিয়া মাদ্রাসা। আর সেটা মাদ্রাসা নাম ঠিক আছে, কিন্তু বড় দুঃখের বিষয় মুসলমানদেরকে শুধুমাত্র কেবলমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যই এই আলিয়া মাদ্রাসা ইংরেজরা স্থাপন করে। এই ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধুমাত্র মিশকাত শরীফের কিছু অধ্যায় পড়ানো হতো, তাফসিরের মধ্যে বাইজাবি শরীফের কিছু অধ্যায় পড়ানো হতো। এছাড়া সম্পূর্ণ তাদের যে কারুকালাম রয়েছিল, তাদের যে সিলেবাস রয়েছিল, ইচ্ছা মতো সেই সিলেবাসের মধ্যে তারা অন্তর্ভুক্ত করে। আর বড় আফসোসের বিষয়, মাদ্রাসা মুসলমানদের জন্য দিয়েছে, প্রিন্সিপাল থাকবে মাদ্রাসার মুসলমান প্রিন্সিপাল, আলেম প্রিন্সিপাল, শিক্ষক থাকবে আলেম প্রিন্সিপাল, যেহেতু মুসলমানের সন্তানেরা এই মাদ্রাসায় লেখাপড়া করবে। কিন্তু সেই ইংরেজরা প্রথম যে প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার, সেই কলকাতার, সে ছিল খ্রিস্টান। শুধু প্রথম নয়, দ্বিতীয়জন, তৃতীয়জন, কয়টা বলবো, এভাবে 26তম পর্যন্ত কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল এক টানা 1 থেকে 26তম পর্যন্ত খ্রিস্টান। বলেন নাউজুবিল্লাহ। এই ছিল ইংরেজদের শাসন এবং সান্ত্বনা স্বরূপ কলকাতার মধ্যে আলিয়া মাদ্রাসা মুসলমানদের জন্য স্থাপন করেছিল, যার 1 থেকে 26তম পর্যন্ত খ্রিস্টান প্রিন্সিপাল ছিল। মোহতারাম হাজিরিন, এভাবেই চলতেছিল ভারত উপমহাদেশ ইংরেজদের শাসন আমল। ঠিক 86 বছর পর ভারত উপমহাদেশের অন্যতম আলেম দ্বীন আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এবং মোল্লা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তারা উদ্যোগ গ্রহণ করে ভারতের পশ্চিমে সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে একটি মাদ্রাসা স্থাপন করবে তারা নিয়ত করেছে। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে সেই দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করেন। সুবহানাল্লাহ। এই দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করার পর এই মাদ্রাসাকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে আরও বিভিন্ন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শুধু ভারতে নয়, ভারত উপমহাদেশে পশ্চিম পাকিস্তান বলেন, পূর্ব পাকিস্তান বলেন, এভাবে অন্যান্য দেশে বলেন, সমস্ত জায়গায় দারুল উলুম দেওবন্দকে প্রধান মেনে তারা ছোট থেকে ছোট মাঝারি ধরনের মাদ্রাসা এবং মসজিদ তারা তৈরি করে। এবং দেওবন্দ থেকেই
ইংরেজ খেদাও আন্দোলনের অন্যতম সিপাহ সালার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মাধ্যমে ইংরেজরা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়। তার ফতোয়া কি ছিল? হয়তো তোমরা যে ইংরেজদের সাথে জিহাদ করো, কারণ এই দেশ দারুল হরব যুদ্ধ কবলিত এক দেশ, তাদের সাথে যুদ্ধ করা ফরজ। এই ফতোয়ার মাধ্যমে পুরা মুসলমানরা জাগ্রত হয়েছিল এবং এই ফতোয়ার মাধ্যমে হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধ পর্যন্ত অংশগ্রহণ করে ইংরেজদেরকে বিতাড়িত করে। অতঃপর দারুল উলুম দেওবন্দকে সামনে রেখে মূল মেনে বিভিন্ন জায়গায় এই কওমি মাদারস সংগঠিত হয়, সূচনা হয়। মুহতারাম হাজিরিন, ইংরেজরা যখন এই দেশ থেকে চলে যায়, তারা একটি কথা বলে যায় যে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের কৃষ্টি কালচার এই দেশে রেখে যাচ্ছি। কৃষ্টি কালচার কি? একটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা, এটা আমরা এই দেশের মধ্যে রেখে যাচ্ছি। এটা মুসলমানরাও তারা গিলে ফেলেছে এবং এটাকে তারা মানবে। এভাবে অন্য অন্য ধর্মের মানুষও এই জেনারেল শিক্ষিত হবে। নামে মাত্র মুসলমান থাকবে, তারা পরবে প্যান্ট, তারা পরবে ট্রাই, তারা পরবে শার্ট ইত্যাদি। তাদের কথা আজ আমরা দেখতেছি, মুসলমানের সন্তান হয়ে অনেক মুসলমান সন্তানেরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। দুনিয়াকে পাওয়ার জন্য ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট ইত্যাদি হওয়ার জন্য তারা কি লেখাপড়া করতেছে এবং তাদের শরীরের মধ্যে সুন্নতে কোনো লেবাস নেই, পোশাক নেই, তাদের শরীরের মধ্যে আছে প্যান্ট, শার্ট, ট্রাই ইত্যাদি, যা সম্পূর্ণ যে হিন্দু এই ইংরেজদের যে কথা ছিল শেষ কথা, সেই কথার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। মুহতারাম হাজিরিন, এবার আসুন যে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে দারুল উলুম দেওবন্দের যে শাখা প্রশাখা মাদ্রাসা রয়েছে, তার অন্যতম মাদ্রাসা হচ্ছে এই দেশের মধ্যে অত্র জামিয়া আরবিয়া খলিলিয়া সাবিলুর রাশাদ মাদ্রাসা। এটা সম্পূর্ণ দারুল উলুম দেওবন্দের যে শাখা এবং প্রশাখার অন্যতম একটি শাখা। এভাবে শুধু এই উপমহাদেশ নয়, এশিয়া উপমহাদেশ নয়, বিশ্বের অধিকাংশ দেশের মধ্যে কান্ট্রিতে দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা মাদ্রাসা রয়েছে। মদিনা ভার্সিটির অনুসরণী মাদ্রাসা রয়েছে, জামিয়া আজহার মাদ্রাসার অনুসরণে অনেক মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, এই কওমি মাদ্রাসা মূল ভিত্তি কি, মূল নীতি কি ছিল? দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়, কয়েকটা মূল নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হচ্ছে এই মাদ্রাসাগুলো সম্পূর্ণ জনগণের অর্থায়নে চলবে, কোনোভাবেই কোনো ক্রমে সরকারি অর্থায়নে এই মাদ্রাসা চলবে না। এই জন্য এই দেশে বলেন, অন্য দেশে বলেন, দেখবেন যে কওমি মাদ্রাসা তথা দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা যে সমস্ত দ্বীনি মাদারেসগুলো, এগুলো কওমি মাদ্রাসা অর্থাৎ জাতির মাদ্রাসা, মুসলিম জাতির মাদ্রাসা, মুসলিম জাতির অর্থায়নে এই সমস্ত মাদ্রাসাগুলো চলে। সরকারি অর্থ যদি গ্রহণ করা হয় নিয়মতান্ত্রিকভাবে, তাহলে সরকারি হস্তক্ষেপ সেই মাদ্রাসাগুলোর মধ্যে পড়ে। বিধায় সরাসরি সরকারের অর্থ এই সমস্ত মাদ্রাসাগুলো গ্রহণ করে না। উল্লেখযোগ্যভাবে আংশিক কিছু বিশেষ দান আসতে পারে, কিন্তু সরকারিভাবে যে সমস্ত জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে, আলিয়া মাদ্রাসাগুলো চলে, ওই সমস্ত মাদ্রাসা কিংবা জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের মতো কওমি মাদ্রাসা কখনো সরকারের টাকা গ্রহণ করে না। করলেও ওই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান কিংবা ওই সমস্ত জেনারেল প্রতিষ্ঠানের মতো তারা গ্রহণ করে না, কারণ এটা মূলনীতি দারুল উলুম দেওবন্দের। আরেকটা হচ্ছে যে এই সমস্ত মাদ্রাসাগুলো যে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে, মাজলিসে শুরার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে, এটাও একটা মূলনীতি। ঠিক তদ্রূপ এই সমস্ত মাদ্রাসাগুলো এভাবেই চলতেছে। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসার সিলেবাস কি? এবার আসুন মূল কথায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আরব ভূমিতে তিনি পাঠালেন 4টা সিলেবাস দিয়ে। আর 4টা সিলেবাস এর জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কে দোয়া করেছিলেন? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন মুসলিম জাতির পিতা। জাতির পিতা বছরে বছরে, সপ্তাহে সপ্তাহে কিংবা মাসে মাসে পরিবর্তন হয় না। মুসলিম জাতির পিতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছিলেন। সেই সূরাতুল হজের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার কারণ তোমরা যে মুসলমান, এই মুসলমানের নামকরণ করেছেন আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হিসাবে তোমরা যারা মুসলমান রয়েছো, তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা অন্য কেউ হতে পারে না। কেউ যদি, কোনো জাতি যদি মুসলমানদের উপর চাপিয়ে দেয় কারো বাপকে অন্য মানুষের জাতির পিতা হিসাবে, কোনো মুসলমান, কোনো খাঁটি মুসলমান সেটা মানতে পারে না। ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। 4টা মূলনীতি, যে তাদের মধ্যে 4টা বিষয় নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন একজন রাসূলকে প্রেরণ করেন। 4টা মূলনীতি আমরা সকলেই জানি। এই 4টা মূলনীতি প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিলেবাস। সুতরাং তেলাওয়াত জানতে হবে, কোরআনের তাফসীর জানতে হবে, আর কি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমা দ্বারা শরীয়তকে বুঝিয়েছেন। ওয়া ইউযাক্কিহিম, এবং আত্মশুদ্ধি। এই হচ্ছে 4টা মূলনীতি। প্রত্যেকটা মাদ্রাসার 4টা মূলনীতি হচ্ছে সিলেবাস, যেটা দারুল উলুম দেওবন্দের সিলেবাস, যেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে সিলেবাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সুতরাং আমরা যদি এই 4টা মূলনীতিকে সামনে রেখে আমরা এই দ্বীনি মাদ্রাসাগুলোকে ভালোবাসি, তাহলে দেখবেন এই মাদ্রাসাগুলো আরও অগ্রসর হবে। এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো আমাদের জন্য ইহকালীন কল্যাণ বয়ে নিয়ে আসছে, এবং পরকালীন চিরস্থায়ী কিভাবে শান্তিতে জাতি থাকবে, মুসলমান শান্তি পাবে, এই সমস্ত চিন্তা ফিকির নিয়ে এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা, প্রিন্সিপালগণ এবং ছাত্রগণ সদা সর্বদাই জাতির চিন্তায় মগ্ন থাকে। কওমি মাদ্রাসার অবদান এই জাতির এবং পুরা বাংলাদেশ, পুরা পৃথিবীর মধ্যে নজিরবিহীন অবদান। সুতরাং কয়টা অবদানের কথা বলবো? একজন সাধারণ মানুষের ইহকালীন যেমন কল্যাণ তারা কামনা করে দোয়ার মাধ্যমে, পরকালীন তারা চিরস্থায়ী কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত প্রাপ্ত হতে পারে, তাদের জন্য এই সমস্ত কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা সদা সর্বদাই তারা কি চিন্তা ফিকির করে। এই সমস্ত কওমি মাদ্রাসা যদি না থাকতো, তাদের অবদান যদি আমরা প্রাপ্ত না হতাম, তাহলে আমাদের ইমাম থাকতো না, আমাদের ইসলাম থাকতো না, আমাদের কোরআন থাকতো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সঠিকভাবে আমরা পেতাম না। সুতরাং আসুন আমরা আমাদের জীবন থেকে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ভালোবাসি, ছাত্রদেরকে ভালোবাসি, শিক্ষকদেরকে ভালোবাসি। আমরা আমাদের সন্তানদেরকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দিয়ে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে ভালোবাসতে আমরা যেন এই ইহজগৎ আমরা ত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।